কতদিন গেলে পরে আমাদের অধিকারগুলো তারা মনে করবেন যেগুলো আমাদের অধিকার। আমরা দেখবেন যে প্রতিবন্ধীদের বিশেষ অধিকার দেবে বলে সকলেই বিশেষ অধিকার দিচ্ছেন, এত ভালো অধিকারই দিচ্ছেন যে এখন পর্যন্ত একটা প্রতিবন্ধীকে শিক্ষাক্ষেত্রে সাপ রাখতে হলে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। তিনি এখনো পর্যন্ত ঠিকঠাক বই পাচ্ছেন না, আর চাকরির ক্ষেত্রে তো আরো অবস্থা আরো শোচনীয়। সেক্ষেত্রে আমরা বলতে চাই প্রতিবন্ধীদের অধিকার এই ব্যাপারটা আমরা নিশ্চিত করুন, অনতিবিলম্বেই করুন। কারণ আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী একটা ক্ষুদ্র সংখ্যা হলেও আমাদের নামাই রাখা যাবে না। আমরা আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ঝাঁপিয়ে পড়বো, রাজপথে আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরা সেই প্রত্যাশায় ব্যক্ত করি। যাই হোক বন্ধুগণ, আমরা দেখবেন আমাদের ব্যানার লেখা আছে বিশেষ অধিকার নয় মানবাধিকার চাই। সেই ক্ষেত্রেই আমরা নতুন একটা স্লোগান আমরা দিতে পারি, সেটা হচ্ছে চাই না বিশেষ অধিকার, চাই মানবাধিকার। অর্থাৎ একজন মানুষ হিসাবে সমাজে টিকে থাকার জন্য অন্যরা যে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছে, অন্যরা যে অধিকারগুলো পাচ্ছে, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সেটা আপনারা নিশ্চিত করতে হবে। এবার প্রতিবন্ধীদের জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা চালু করতে হয় করবেন, কিন্তু প্রতিবন্ধীদেরকে সেই অধিকারগুলো পাওয়া থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই। এই সংবিধান, গত সংবিধানেও মৌলিক অধিকার আপনারা বলেছেন দিয়েছিল, কিন্তু সেই মৌলিক অধিকার প্রতিবন্ধীরা কোনোদিনও পায়নি। এই সংবিধান সংস্কারেও আপনারা সকল সংস্কার করছেন, অনেক কমিটি করেছেন, কিন্তু কোনো প্রতিবন্ধী কোনো সংস্কার কমিটিতে স্থান পায়নি। সংবিধান সংস্কারের ক্ষেত্রেও কি আমাদের বক্তব্য ধরে নয়? আমরা কি সংবিধানের, আমরা কি রাষ্ট্রের নাগরিক নই? যদি আমরা নাগরিক হয়ে থাকি তাহলে কেন সংবিধান সংস্কার কমিটিতে কোনো প্রতিবন্ধীর স্থান হলো না? আমাদের আরো সদস্যরা আরো কথা বলবেন, বক্তব্য দেবেন। যাই হোক, এখানে আমি শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে উনি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কি আপু। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আমি আন্দোলনের একজন সদস্য। তো আমি এই যে আমাদের আন্দোলনটা, আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা আসলে কোনো আন্দোলন চাই না, আমরা কোনো বৈষম্যতা চাই না। আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে দাবিগুলো ছিল এবং যে স্মারকলিপিটা আমরা জমা দিয়েছি, আমি জানি সে খুব উচ্চমার্গীয় লোক এবং সে খুব ভালো ভদ্রলোক। আমার যতটুকু ধারণা যে দেশে সে বসবাস